রাজধানীর মিরপুরের বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৭২ কাঠা জমি বিক্রি করে দিয়েছেন খোদ সংস্থাটির ২ কর্মকর্তা। জায়গাটি কিনে আবার সেখানে আবাসন প্রকল্প শুরু করেন আওয়ামী লীগের প্রভাবশালী ২ নেতা। নাম দেওয়া হয় আন্নামী রিভারভিউ সিটি। তারা হলেন আন্নামী প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন দারা এবং ব্যবস্থাপনা পরিচালক মহিবুল্লাহ। পরবর্তীতে ওই সিটিতে প্রায় ৬.৫ কোটি টাকায় ৭৬টি প্লট বুকিং দেন পিচ রিয়েল এস্টেট নামে আরেকটি প্রতিষ্ঠান। এরপরই ওই জমিতে বেদখল পাল্টা বেদখল চলে বেশ কয়েক বছর। সবশেষ ওই ভূমি দখল করতে বস্তি ও মন্দির নির্মাণ করেন আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে ১০ বছরের বেশি সময়েও প্লট বুঝে না পেয়ে গত বছরের ৬ অক্টোবর আদালতে মহিবুল্লাহ এবং আব্দুল্লাহ আল আমিন দারার বিরুদ্ধে মামলা করেন শাবাব কমার্স অ্যান্ড ফাইন্যান্স নামে গড়ে ওঠা একটি সমিতির প্রতিষ্ঠান পিচ রিয়েল এস্টেটের সদস্য কামাল উদ্দিন ফারুকি। পরে মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। অনুসন্ধানে দেখা যায় ২০০৯ সালের ৩১ আগস্ট এবং ২০১১ সালের ১৯ জুলাই ও ১১ আগস্ট মোট ৮টি দলিলে সরকারি ওই জমি সাফ কবলা রেজিস্ট্রি করে দেন পাওবুর সাবেক উপপরিচালক কাজী মোহাম্মদ মাহফুজুর রহমান এবং শনাক্তকারী ছিলেন পাওবুর জিল্লাদার আব্দুর রব। রেজিস্ট্রির সময় পাওবুর ২টি কাগজ ব্যবহার করা হয়। সংস্থাটির তৎকালীন মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ আজাদের স্বাক্ষর করা ২০০৯ সালের ১৬ মার্চে ৪৭তম সভার কার্যবিবরণী। একই সঙ্গে ব্যবহার করা হয় পাওবুর ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের উপপরিচালক এম রহমানের স্বাক্ষর করা ওই বছরের ১৬ এপ্রিল একটি অফিস আদেশ। যোগ সাজসের দুর্নীতি হয়েছে, এর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের জবাবদিহির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জালিয়াতি এবং সংঘবদ্ধ যোগ সাজসের দুর্নীতি, এটা পরিষ্কার ভাবে রাষ্ট্রীয় সম্পদ, পানি উন্নয়ন বোর্ডের সম্পদ তো রাষ্ট্রীয় সম্পদ, ঠিক আছে। পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী ওটা যদি কেউ বিক্রি করতে না পারে তাহলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কিভাবে এটাকে বিক্রি করলো? কাজে এখানে যারা সরাসরি জড়িত তারা তো অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে তাদের। জমিটি কিভাবে বিক্রি হলো তা জানতে আমরা যাই রাজধানীর পান্থপথ পানি ভবনে। সেখানে গিয়ে জানা যায় বিষয়টি সম্পর্কে অবগত থাকা ভূমি ও রাজস্ব বিভাগের পরিচালক আব্দুল মজিদ এবং উপপরিচালক রাশেদুল হাসান দুজনই অবসরে। তবে রাশেদুল হাসান যে দায়িত্ব পালন করতেন সেখানে এখন উপপরিচালক জহিরুল ইসলাম। সরকারি জমি বিক্রির কোনো সুযোগ নেই, এছাড়া কাগজপত্র না দেখে বলতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত। সরকারি জমি ব্যক্তিগতভাবে বিক্রি করার কোনো সুযোগ নাই, জি কোনো জন্য সুযোগ নাই। আর এই যে তথ্যটা দিলেন আপনি, এই তথ্যটাই প্রথম শুনলাম আর কি আমার চাকরি জীবনে, যে সরকারি জমি কেউ বিক্রি করছে। তো এইরকম যদি এভিডেন্স আমাদের হাতে আসে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতনকে দিয়ে ওটার যা ব্যবস্থা নেওয়ার। খোঁজ নিয়ে জানা গেছে জমি রেজিস্ট্রি দাতা কাজী মাহফুজুর রহমান গত বছরের ২৪ ডিসেম্বর মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী সদরের কলাতলায়। তবে শনাক্তকারী আব্দুর রবের খোঁজ পাওয়া যায়। মোবাইল ফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে কিছুই জানেন না তিনি। আব্দুর রব থাকেন রাজধানীর দক্ষিণ বাসাবোর ৯৩ নম্বর বাড়িতে। তিনিও পানি উন্নয়ন বোর্ডের জিল্লাদার পদে চাকরি করতেন। তবে তিনি ২০১০ সালের ৭ জুন অবসরে গেছেন। জমি বিক্রি নিয়ে প্রতারণার ঘটনায় মামলা করেছেন কামাল উদ্দিন ফারুকি। ওই প্রতারণায় তাদের প্রায় ৫০০ জন সাধারণ আয়ের মানুষ ভুক্তভোগী। আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার বলেন, বিক্রির সময় মহিবুল্লাহ পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দের কাগজপত্রও দেখান। ওই বছর বরাদ্দপত্রে তৎকালীন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরও আছে, কিন্তু এখন পানি উন্নয়ন বোর্ড সব অস্বীকার করছে। মহিবুল্লাহ ও আব্দুল্লাহ আল আমিন দ্বারা গ্রেফতার হয়ে কারাগারে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। পিবিআইয়ের তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন পাওবু কর্তৃপক্ষকে জমি বিক্রির বিষয়ে চিঠি দিলে তারা জবাবে জানায় যে পানি উন্নয়ন বোর্ডের জমি বিক্রয়ে আইনত বৈধতা আছে, কিন্তু চিঠির সত্যতা যাচাই করতে গেলে তারা তা অস্বীকার করে। এর নেপথ্যে পাওবুর ভেতরে অনেক বড় সিন্ডিকেটের কথা জানান এই পিবিআইয়ের কর্মকর্তা।
তবে জমি বিক্রির বিষয়টি আব্দুর রব অস্বীকার করলেও পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা বলেছেন, সরকারি জমি ফারুকীদের কাছে বিক্রির পর মহিবুল্লাহ কৌশলে তার অফিসে আব্দুর রবকে ডেকে নিয়ে আটকে রাখেন। এরপর তার স্ত্রীকেও আনার পর সোনালী ব্যাংকের একটি চেকে 5 কোটি টাকা উল্লেখ সহ আরো 6টি ফাঁকা চেক স্বাক্ষর নিয়ে রাখেন। একই সঙ্গে তার দক্ষিণ বাসাবোর 5 কাঠা বাড়ি উল্লেখ করে স্ট্যাম্পে তাদের স্বামী স্ত্রী স্বাক্ষর নিয়ে রাখেন। মহিবুল্লাহ আওয়ামী লীগের প্রভাবশালী হয় তারা কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সাহস পাননি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।